তারা মিঠুন চক্রবর্তীকে না দেখাতে তারা আহত হয়েছে এবং তাদের সঙ্গে কথা বললাম, তারা দুঃখ পেয়েছে। কথা হচ্ছে, মিঠুন চক্রবর্তী একজন বয়স্ক মানুষ, কিন্তু সমস্ত বাঙালির হৃদয়ে ওনার স্থান। যেই আবেগে উচ্ছ্বাসে ভেসে গেছে মানুষ সারা করিমপুর এলাকায়, একেবারে ফুনকাতলা থেকে নতিডাঙ্গা মোড় পর্যন্ত দুপাশে মানুষের ঢল। তাদের একটাই আকাঙ্ক্ষা ছিল আমাদের মহাগুরুকে দেখবেন। ফুনকাতলা থেকে তিনি এসে নাটনার মোড়ে আমাদের মূল গাড়িতে ওঠার পর তিনি আমাদের সঙ্গে আস্তে আস্তে বারবার বলছিলেন, আমি অসুস্থতা বোধ করছি, প্রচণ্ড দাবদাহে আমি আর চলতে পারছি না। তাই সিনেমা হল পর্যন্ত আসার পর আমরা যখন এই ধরনের একটা বিখ্যাত মানুষ এই রকম অসুস্থতার কথা বলেন, তখন তার দেহের কথা ভেবে তাকে আমরা সি অফ করতে বাধ্য হই। কিন্তু তারপরেও মানুষকে তো বোঝাতে পারিনি, তাই দু হাত জোর করে যে অংশটুকুতে আমরা আমাদের র্যালি কমপ্লিট করতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিয়েছি মানুষের কাছে যে আপনারা ক্ষমা করবেন। একটা মানুষের শরীরের খারাপ হতেই পারে প্রচণ্ড দাবদাহের মধ্যে, যার কারণে সিনেমা হল থেকে নতিডাঙ্গা মোড় পর্যন্ত উনি যেতে পারলেন না। আগামী দিনের চেষ্টা করব মিঠুনদাকে এনে নতিডাঙ্গা মোড় থেকে স্টার্ট করে যে অংশটুকু বাদ গেল সেই জায়গায়। তবে এই ক্ষতিটা পূরণীয় নয়, মানুষকে বোঝানো খুব কঠিন। আমার বার্তাটা যার কাছে কানে যাচ্ছে সে হয়তো আমাকে বুঝবেন, কিন্তু যার কানে গেল না সে হয়তো আমাকে ভুল বুঝতে পারে। আমরা ওই ধরনের কাজ করি না। যে র্যালি আমাদের পারমিশন ছিল, যে র্যালিতে মহাগুরু আসার কথা ছিল, উনি এসেছিলেন, এসে আমাদের সঙ্গে হাজার হাজার মানুষের মধ্যে উৎসাহে উদ্দীপনায় ফেটে পড়ছিলেন। হঠাৎই তার অসুস্থতা এই দুর্ঘটনার কারণ। যিনি বলেছেন তিনি হচ্ছেন তৃণমূলের নেত্রী। আমি গাড়ি থেকে তাকে ফলো করেছি। তৃণমূল নেত্রী হোক আর নেতাই হোক, তাদেরকে একটু সিনেমা হলের ওই পার্টটাতে যতদূর পর্যন্ত এসেছে সরজমিনে তদন্তকারী হিসেবে তদন্ত করতে বলবেন, তাহলে ভাববো তিনি একজন বড় তদন্তকারী। সুতরাং মানুষকে ভাঙানোর এটা রাস্তা নয়। আমি অনুতপ্ত, সেটা মানুষের কাছে প্রকাশ করেছি। তৃণমূলকে এটা দেখতে হবে না আমি কেন মিঠুন চক্রবর্তীকে সিনেমা হল থেকে নতিডাঙ্গার মোড় আনতে পারিনি।